হ্যালো গাইস, মিঠাই চ্যানেলে তোমাদের সবাই স্বাগত। তা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তা নিকো পার্কের ভিডিও এর আগের পার্টে দেখিয়ে দিয়েছি কিছুটা, আর আজকে কিছুটা দেখাবো। তার যা রোদ, মানে কী বলতো, সব জায়গায় তো গাছপালা নেই, আর একটু উপরে উঠতে হলো, হওয়ার পরে রোপ হয়ে উঠবো সেই জন্য। আর চারিদিকটা দেখো এত সুন্দর লাগছে, মানে উপর থেকে খুবই ভালো লাগছিল। আর এই দেখো চলেও এসছে বলতে বলতে, এটাই আমরা উঠে পড়বো। তারপরে কী বলতো, এই জিনিসটাই না আমি উঠিনি, এই জিনিসটা বলে না, অনেক কিছুতেই আমি উঠিনি। তা আমি প্রথম এই জিনিসগুলো সব উঠেছি। সব কিছুতে যদি না না করি, এত টাকা দিয়ে টিকিট কেটে, বলো তাই হয়? তাই সেজন্য যাই হোক, ভয় তো আছেই, ভয় ভয় মুড নিয়ে আমি উঠে পড়েছি। আর দেখো চারিপাশটা এত সুন্দর লাগছে, সবুজ আর সবুজ, খুবই ভালো লাগছিলো দেখতে, তোমরা বুঝতে পারছো। তা আমরা দেখো চারজনা এটাই বসে পড়েছি, আর দাদা রানু ওটাই বসে পড়েছে। বেশ চারিদিকটা দেখো, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, খুবই ভালো লাগছিলো। আর এই সব জিনিসগুলো কী বলো তো, একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। আর এদিকে জল, মানে জলের মধ্যে গাছটা খুব ভালো লাগছে দেখতে। দেখো আর সাদা সাদা দেখো কাঠগোলাপ ফুল ফুটেছে, মানে খুবই দূর থেকে দেখাচ্ছি তো অতটা বুঝতে পারি না। আমি যদি জুম করে তোমাদের দেখাতাম তাহলে বুঝতে পারতে, আমি ওটাই ভুলে গেছিলাম। যাই হোক, দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেশ চারিদিকটা বেশ সুন্দর, সব কিছু মিলিয়ে। তারপরে আমি কী বলতো, এই জীবনে ফার্স্ট কিছু কিছু জিনিসে উঠলাম আমি এই মানে নিকো পার্কে এসে, বেশ ভালোই লাগলো। ওঠার সময় ভয় লাগছিলো, তারপরে বেরিয়ে ওখান থেকে আসার পরে একটু সবাই ছেলেমেলে একটু জুস খেয়ে নিল। জুসটা খাওয়ার পরে তারপরে আমরা আর একটা ট্রেনে উঠবো। ট্রেন তো না, সে কী বলবো তোমাদের, চলো এর আগে একটা ভিডিও দেখিয়েছি, এই আগের ভিডিওতে। আমি ওটাও তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, আমার এতটাই ভয় লেগে গেছিলো। ওইভাবে খারাপভাবে উঠে না, ওই পাশে জল আছে, জলের মধ্যে যেয়ে নামবে। ওই নামার সময়টা আমার খুবই ভয় লাগছিলো গো, ওই জন্য ভাবলাম মানে ফোনটা ছিটকিয়ে যদি পড়ে টড়ে যায়, ওই জন্য আমি ভিডিওটা করিনি, ভয়ে আমি ফোন ভিডিও করা বন্ধ করে দিয়েছি। যাই হোক, ওখান থেকে নেমে আমরা ট্রেনে উঠে পড়েছি। অর্থাৎ ট্রেনটা ঘুরে তারপরে আমরা হচ্ছে চান করা ওয়াটার পার্কে জলের মধ্যে নামবো। এটা হচ্ছে মানে ঘোরাঘুরি করা কমপ্লিট, জলের মধ্যে যাওয়ার আমাদের পালা। আর জলের মধ্যে যাওয়ার জন্য আমাদের ছেলে মেয়েগুলো মানে সেই উত্তেজনা হয়ে গেছিলো। তারপরে জলের মধ্যে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি ওরা কতটা মজা করেছে, বেশ ভালোই লাগে। মানে কোনো দিন তো আসেনি আমার ছেলে, ওরা এসছে, কিন্তু মানে আমার ছেলে আসার পরে দেখতে পাচ্ছ কীভাবে ও কী করবে টের পাচ্ছে না, একবার শুয়ে হচ্ছে, একবার লাফাচ্ছে, সেই মজা লাগছিলো। আর আমার খুবই ভালো লাগছিলো, কারণ এইসব জায়গায় তো আমি কোনো আসি। তোমরা দেখে বুঝতেই পারছো আমরা কতটা আনন্দ ফুর্তি করছি। সত্যিই গো, মানে কোনো দিন আসিনি তো, এসে আমি এতটা খুশি হয়েছি, মানে কি বলবো তোমাদেরকে। আর দেখো জল আর জল, মানে এত সুন্দর জল, কি বলবো, পরিষ্কার একদম, মানে খুবই ভালো লাগছিলো, বুঝতেই পারছো দেখে। তারপরে আমরা চলে গেলাম
তারপর আমরা উপরে উঠবো, ওঠার পরে দেখো ঝর্ণার জল পড়ছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কোনটা কী বলতো, জল ছিটিয়ে চলে আসছিলো তো, ওই ভয়ে না আমি সব ভিডিও করতে পারিনি, যেটুকু করেছি সেটুকু। আর এই দেখো আমার পাগলা, মানে ও কি করবে টের পাচ্ছে না, একবার শুয়ে পড়ছে, একবার লাফাচ্ছে, আর ঝর্ণার জল পড়ছে, কি ভালো লাগছিল গো। আমি চান করেছি, সেখানে জলটা খুবই ঠান্ডা। তারপরে এরা স্লিপে উঠেছে, দিয়ে ওই জন্য আমরা ভাবলাম সব কিছু একটু একটু করে তোমাদেরকে তুলে ধরি। আর এরকম এত সুন্দর লাগছিলো দেখতে, আর মানে কি বলবো, আমরা এসবগুলো উঠিনি গো। কী বলো তো, ওখানে চুড়িদার পরে মানে শিল্পে এসব উঠতে দেয় না রাইটে, ওই জন্য আমরা জলের মধ্যেই মানে যেটুকু মানে আমরা করেছি, জলের মধ্যে টাইম পাস করেছি, বেশ ভালোই লাগছে। আর চারপাশটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কতটা ভিড় হয়ে যাচ্ছে। আর ভিতর দিকটা আমরা তো যাইনি, কি বলো তো, ওইদিকে না মানে এত ছেলেপেলে সব মানে আড্ডা মারছিল, ওই জন্য যাইনি। তা চান টান করে আমরা চলে এসেছি খাবারের দিকে, দেখতে পাচ্ছি খাবারের থালি নিয়ে বসে পড়েছি। তা আমরা ডিম ভাত নিয়েছিলাম, সবজি আর পটল আলু দিয়ে তো একটা সবজি করেছিল, ডাল আর পাঁপড় ভাজা আর একটা মিষ্টি ছিল, এইদিকে ধোসা, তারপরে লুচি, অনেক কিছু নেওয়া হয়েছিল। তারপরে আমরা বোটে উঠে পড়েছি। বোটে উঠে পড়ার পরে দেখতে পাচ্ছি রাজ আর দিশা দুজনে মিলে ওরা বোটিং করছে, আর আমি আর দিয়া বসে আছি আরাম নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে ওরা তো নাজেহাল হয়ে গেছিলো, ওরা পারছিল না, কিন্তু আমাদের দিক থেকে না উল্টো হচ্ছিলো, তো আমি ঠিক উল্টো ঘোরাতে পারছিলাম না, ওই জন্য। আর ওইদিকে দাদা আর রানু ওই বসে পড়েছে। আর তখন হচ্ছে হালকা রোদ ছিল, ঠান্ডা হাওয়া লাগছিলো, তো অসুবিধা হচ্ছিলো না, রোদটা গায়ে লাগছিলো না। দিয়ে ওইরকম আমি একটু বোটে হচ্ছে বোটিং করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, উল্টো হচ্ছে। আর ওরা, আমার ছেলে আর ওদের সাথে পাল্লাপাল্লি দিচ্ছে, কে আগে যেতে পারে। চারিদিকটা খুবই ভালো লাগছে জলের মধ্যে, তো বেশ দেখতে দেখো। বাবা, আমরা নিচে আর রূপে দেখো উপরে আমাদের মাথার পরে, আর এখানে রাজহাঁসগুলো দেখো বসে আছে, কি ভাল লাগছে দেখতে। তারপরে কী বলতো, মানে ভিডিওতে তোলার মতো অনেক কিছুই ছিল, এবার ভিডিও করতে গেলে না আদার্স না সব কিছু দেখা যায় না, ওই ভিডিওর দিকে মন দেয়। আর এই জায়গাটা দেখো কি ভালো লাগছে না, লাইটিংটা চারিদিকে ঘুরছে, তার ভিতর দিয়ে রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। আর এটা আর কি বলবো তোমাদেরকে, এখানে যে তো হট করে মানে আমি বুঝতেই পারছি না কোনটা রাস্তা কোনটা কাজ, মানে যেখানেই মানে অন্যমনস্ক হয়ে যাচ্ছি, কাছে যে ভাবছি এটা মানে রাস্তা, যে কাছে যে ধাক্কা লাগছে, এরকম একটা ভাব, মানে রাস্তা কোনটা সেটা হালকাভাবে হাঁটতে 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 যেয়ে মানে বুঝতে পারবে এটা রাস্তা, মানে চারিদিকে কাজ তো মানে বোঝা যাচ্ছে না কোনটা কাজ কোনটা রাস্তা। বেশ ভালোই লাগলো ভিতরটা। এখান থেকে বেরিয়ে আমরা ঘোড়ায় উঠে পড়েছি, আর দেখো বাচ্চা সেজে পড়েছি, বাচ্চা না গো, এই ঘোড়াতেও অনেকেই উঠেছে, ভাবলাম আমরা উঠি। বেশ ঘোড়াটা উঠে মজাই লাগছিল, বেশ ওঠানামা করছিলো তো, ওই জন্য এই ভিডিওটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তারপরে আর ভিডিও করিনি গো, ওখান থেকে বেরিয়ে এসেছি। আর